মৃত্যুহারা অবুঝ শিশু সন্তান নিয়ে আমি নিরাপদে বাঁচতে চাই। সাবরিনা আক্তার, গ্রাম উত্তরবাগ, ডাকিন্দেশ্বর, 2 নং উত্তরবাগ ইউনিয়ন, রাজনগর, মৌলভীবাজার। সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি বড় দুর্ভাগ্যের এক নারী। আমার সামনে আব্দুল মালিককে 2021 সালের 17 নভেম্বর সন্ধ্যা 6টা 30 ঘটিকার সময় তার কর্মস্থল পাঞ্জাব মির্জাওয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের লুণ্ঠনের প্রতিবাদে বিচারক বর্ণনা তৎকালীন পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খবরে আপনারা লিখেছিলেন। আমার স্বামী আব্দুল মালিক ছিলেন আইনজীবী অভিভাবক অ্যাডভোকেট আব্দুল রফিক মহমুদের পৈতৃক সম্পত্তি বসির রাবিয়া কোটের নামীয় বাড়িসহ মিলিয়ে তাদের সকল সম্পত্তির একজন দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার। আত্মীয়তার সুবাদে জনাব আব্দুল রফিক মহমুদ আমার স্বামীকে তাদের পারিবারিক ও সহায় সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব দেন এবং ওনারা আমার স্বামীকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আমার স্বামী উল্লেখিত সম্পত্তি কেয়ারটেকারের দায়িত্ব পালনকালীন সময়ে তাদের পূর্বের কেয়ারটেকার নিজগাঁও গ্রামের নুরুল ইসলাম কলামিয়া আমার স্বামীকে প্রায় সময় হুমকিদান ভয়ভীতি প্রদর্শন করতেন এবং কয়েকবার শারীরিক আঘাতও করেছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমার স্বামী আব্দুল মালিক নুরুল ইসলাম কলামিয়া গঞ্জের বিরুদ্ধে রাজনগর থানায় প্রথমে জিপি ও পরবর্তীতে একটি মামলাও করেন। মামলার নং 30 তারিখ 31/8/2018 খ্রিস্টাব্দ। এই মামলায় নুরুল ইসলাম কলামিয়া তার ছেলে আমিনুর শামীমকে গ্রেফতার করে 4.5 মাস জেল হাজতে রাখা হয়। মামলা থেকে জামিনে বেরিয়ে আসামিরা আরও বেপরোয়া প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন এবং আমার স্বামী আব্দুল মালিককে পরিকল্পিতভাবে নুরুল ইসলাম কলামিয়া ও তার সঙ্গে আসামিরা 17, 11, 21 ইংরেজি তারিখে নৃশংসভাবে হত্যা করে। আমার একমাত্র মেয়ের বয়স তখন 2 বছর। মর্মান্তিক বেদনা দেখে হত্যাকাণ্ডের নিজগাঁও সহ পুরো এলাকার মানুষের মাঝে সুখের ছায়া নেমে আসে। আমারও আমার স্বামীর পরিবার এলাকার শত স্বজন ও মুরব্বিয়ানদের সম্মতিতে খুনিদের বিচারের দাবিতে আমার স্বামীর নিয়োগকর্তা ও আমাদের আত্মীয় অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টু নিজে বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর 9/192 এবং জিআর নাম্বার 192/21। উক্ত হত্যা মামলা রাজনগর থানা পুলিশ প্রথমে খুনিদের 3 জনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদের মোবাইল ফোন ট্র্যাকিং করে হত্যার সাথে সংশ্লিষ্ট আরও 3 জনকে গ্রেফতার করে। শেষের গ্রেফতারকৃত 3 জনের বাড়ি রাজশাহী এবং উক্ত খুনের মামলার বারাটিয়া খুনি হিসেবে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রায় 4 মাস পূর্বে খুনি নুরুল ইসলাম কলামিয়া সহ উক্ত খুনের মামলার অন্যান্য আসামিরা 2.5 বছর হাজত বাস করে জামিনে বের হয়ে এসেছে এবং আমারও আমার অবুঝ মেয়ে শিশু সহ পরিবারের লোকজনের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। হত্যাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করছেন। এমতো অবস্থায় আমি আমার জীবনের নিরাপত্তার খুব বেশি অভাব থেকে আমার মেয়েকে সবসময় স্কুলেও নিয়ে যেতে পারছি না। হত্যা ও মামলার সাক্ষীদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। আমি আমার পিতৃহারা অনাথ শিশুর জীবনের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে রাজনগর থানায় জিডি করেছি। যার নাম্বার 213 তারিখ 5/9/2024। সম্প্রতি নুরুল ইসলাম কলামিয়া ও তার সঙ্গী সাথী হত্যা মামলার আসামি এবং তাদের বারাটিয়া মাস্তান প্রভৃতির লোকজন সহ এই চক্রটি আমার স্বামী আব্দুল মালিক হত্যা মামলার বিচার প্রতিক্রিয়া ভিন্ন খাতে প্রভাবিত করতে এই প্রকৃত ঘটনা আড়াল করার জন্য নানা ধরনের অপকৌশল নিয়েছে। মামলার বাদী আমাদের আত্মীয় অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টু রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার নিমিত্তে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সংবাদ মাধ্যমে কাল্পনিক মিথ্যা ও বানোয়াট গল্প ছড়িয়ে দিচ্ছে।
প্রসঙ্গক্রমে প্রকাশ আবশ্যক যে বাংলাদেশ সরকারের বিস্ফোরক আইন ও তথাধীন প্রণীত গ্যাস সিলিন্ডার বিধিমালা 1991 এর বিধানবলী এবং শর্তাবলী অনুযায়ী অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুত রাখার জন্য তাদের নির্মিত শ্রেণীপাকা কয়েকটি মজুদাগার এই ভূমিতে রয়েছে। মূলত জানালাবিহীন এই ঘরগুলো অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখার ঘর, যা ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে ও প্রচার মাধ্যমে তথাকথিত আয়নাঘর টর্চার সেল বলে অপপ্রচার করে গুজব রটাচ্ছে আর সর্বত্র মিথ্যা তথ্য পরিবেশন করছেন। উল্লেখ যে এসব ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে এ ব্যাপারে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার স্বামীর হত্যাকারী খুনিরা এই খুনের মামলা থেকে রেহাই পেতে পরিকল্পিতভাবে চক্রান্তের মাধ্যমে এই গড়গুলোকে যুবলীগ নেতারা আয়নাগড়, টর্চার সেল ইত্যাদি মুখরোচক কথা বলে অপপ্রচার করছে। এদের মূল উদ্দেশ্য হলো আমার স্বামী আব্দুল মালিকের হত্যা মামলার বাদী অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টুকে হেনস্থা করে মামলাকে বিভিন্ন খাতে প্রভাবিত করে মামলাকে দুর্বল করা। আমি একজন সহজ সরল মানুষের বিধবা স্ত্রী হিসেবে, আমার ঐরসন্তান শিশুর মা হিসেবে এবং আমার ধর্মীয় বিশ্বাসের মূলভূত থেকে আপনাদের সম্মুখে ওয়াদা করে বলছি, কোনরূপ ভয় ভীতি বা লোভ, এমনকি প্রাণে হত্যার ভয় দেখালেও আমার স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবি থেকে বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না, ইনশাআল্লাহ। আমি সকল মানুষের সহযোগিতা চাই। আপনাদের সকল কলম সৈনিকদের সহযোগিতা নিয়ে খুনিদের শাস্তি নিশ্চিত করতে চাই। জীবনের নিরাপত্তা চাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠা করতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি একজন নারী হিসেবে, এতিম শিশুর মা হিসেবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। সাবরিনা আক্তার।